যমুনা থেকে জল আনতে আনতে মাথা একা হয়ে গিয়েছে। কিন্তু গুরুদেব আমি বুঝতে পারছি না মাথার মধ্যে কি হয়েছে, ওটা আমি বুঝতে পারছি না। গুরুদেব বলছেন তোর মাথার মধ্যে গা হয়েছে আর তুই বুঝতে পারছিস না, এখানে পোকা হয়েছে তুই বুঝতে পারছিস না কেন রে? বলছে গুরুদেব কেন জানেন, এই মাথাটা আমি আপনার চরণে লুটিয়ে দিয়েছি। মাথাটা তো আমার নয়। যার মাথা তার ব্যথা, আমার তো মাথাই নেই, আমার ব্যথাও নেই, আমি জানিও না। হে গুরুদেব মাথাটা আমি আপনার কাছে অর্পণ করেছি বিদায় কষ্টটা আপনার লাগছে, আমার না। দেখুন আপনি দেখেছেন মাথার মধ্যে কি হয়েছে, আমি দেখিনি, আমি জানি না। আপনি জানেন কারণ ওটা আপনার, তাই আপনি জানেন, আমার নয়, আমি জানি না। মানে গুরুদেব এই নরোত্তমের প্রতি কথায় কথায় শুধু দুর্বল হয়ে যাচ্ছেন। দেখুন ভক্তের কাছে ভগবান স্থির থাকতে পারেন না, তাহলে গুরুদেব কি করে শিষ্যের কাছে স্থির থাকবেন? তিনিও থাকতে পারেন না। নরোত্তম চল, তোকে দীক্ষা দিব, তুই একটা কাজ কর, বৃন্দাবনের সবাইকে নিমন্ত্রণ কর, আমি তোকে দীক্ষা দিব। সবাই যেন সেই দীক্ষাতে সাধুগুরু মহন্তগণ উপস্থিত থাকে, সকলের উপস্থিতিতে আমি তোকে দীক্ষা দিতে চাই। নরোত্তম বৃন্দাবনে যত মহাত্মাগণ সাধুগুরু বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করে আসলেন যে আমাকে দীক্ষা দিবেন, আপনারা নিমন্ত্রিত ওখানে উপস্থিত থেকে আমাকে কৃপা করবেন। তো বৃন্দাবনের সবাই জানেন যে লোকনাথ গোস্বামী দীক্ষা দেন না, দিবেন না। উনি আবার দীক্ষা দিলেন, নিজের কথা রাখলেন না, এত নিচে নেমে গেলেন, প্রতিজ্ঞাটা ভঙ্গ করে ফেললেন। কারণটা কি? এই কারণটা জানতে হবে। মানে কেমন ব্যক্তি দীক্ষা নিবে, যে দীক্ষাটা দিতে বাধ্য হয়েছেন, এই দীক্ষাটা আমাদের অবশ্যই দেখতে হবে। এই জন্য বৃন্দাবনের সবাই সেই দীক্ষাতে উপস্থিত হয়েছিলেন। দেখুন গুরুদেব বললেন যা তুই সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আয়, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমার কাছে আয়। আজ নরোত্তম ঠাকুর সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে উলণ্ঠিত হয়ে প্রণাম করে করজোরে বলছেন, হে মহাত্মাগণ আমাকে কৃপা করুন, আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, আমি যেন আমার গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে তার আদেশ নির্দেশ পালন করে এই বাকি জীবন আমি কাটিয়ে দিতে পারি। আমার মধ্যে যেন অন্য কোনো ভাবনা চিন্তা না আসে। মানে সবাই তার আচরণ দেখে কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। সাধারণ কথা নয়, লোকনাথ গোস্বামীর মন দুর্বল হবে না কেন? এত সুন্দর শিষ্য কজন পায়? শিষ্য পাওয়া তো কঠিন। সবাই প্রাণটা খুলে আশীর্বাদ করে দিলেন, তোমার কৃষ্ণ ভক্তি হোক। বৃন্দাবনের সকল সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করে দিলেন। এবার মন্দিরে গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে যখন গিয়েছে, গুরুদেব বলছেন, নরোত্তম এখন তুই আমার চরণ ধৌত করে দে, আমার চরণটাকে ধৌত করে দে। গোসাই প্রেমানন্দে হরি হরি যখন গুরুদেব বলেছেন তুই আমার চরণ ধৌত করে দে,
আজ নরোত্তমের আনন্দে আর ধরে না, আনন্দ অশ্রু হয়েছে। গুরুদেবের চরণ ধৌত করার জন্য জলের প্রয়োজন হয়নি। গুরুদেবের চরণ ধৌত করেছিলেন নয়নের জলে, সাধারণ জল দিয়ে নয়, নয়নের জল দিয়ে। গুরুদেবের পূজা অর্চনা সম্পাদন করলেন গুরুদেব। এবার বলছেন, নরোত্তম, এখন তুই জীবনে জীবনে জনমে জনমে যত পাপ করেছিস সমস্ত পাপ তুই আমাকে দে, আর আমি যত সারা জীবনে পুণ্য সঞ্চয় করেছি আজ থেকে সেই পুণ্য আমি তোকে দেব। জয় জয় রাধা। ওরে সাধু গুরুর চরণ দৌত জল, শুনেছি সর্বতীর্থের ফল এক বিন্দু করলা না গ্রহণ। ওই আমার দিনে দিনে দিন ঘুরালো, গুরু আমায় কেন পাঠালো গো। ওই আমার জনম কি যাবে বিভোলে, আমার এই জনম কি যাবে বিভোলে। এ জনম গেল বিভোলে। গুরুদেব বললেন, নরোত্তম, শিষ্যের যত অপরাধ থাকে সমস্ত অপরাধ গুরুদেবকে বহন করতে হয়। আগে শিষ্যকে অপরাধ থেকে মুক্ত করে তারপরে দীক্ষা দিতে হয়। তাহলে যখন গুরুদেব কত আপন, পাপের সঙ্গী কেউ হয় না, দলের সঙ্গী সবাই হয়। একমাত্র গুরুদেব হলেন ব্যতিক্রম, তিনি হলে আপন, তিনি একমাত্র পাপ নেন আর নিজের সাধন ভজনের সমস্ত শক্তি শিষ্য নেন। এখন তো দক্ষিণ কর্ণে প্রথম তোকে নাম দীক্ষা দিলেন। তিনি প্রথম নাম দীক্ষা দিয়ে অষ্টাদশ অক্ষর কৃষ্ণ মন্ত্রে এই নরোত্তম ঠাকুরকে দীক্ষিত করেছেন। আজকে দীক্ষা হয়ে গেল, সাধুগুরু বৈষ্ণবগণ জয়ধ্বনি দিয়ে চতুর্দিক থেকে মুখরিত করতে রইল। মানে গুরু শিষ্যের এই ভাব দর্শন করে। মানে দীক্ষা তো অনেকেই হয়, কিন্তু এমন সুন্দর ভাবে দীক্ষা হয় না। সবাই প্রাণ খুলে আশীর্বাদ করলেন। নরোত্তম দীক্ষা হলো, 1 বছরে তার মনের ইচ্ছা পূর্ণ হল। এবার গুরুদেবের সঙ্গে তার আপনতা আরো বেড়ে গেল, অধিকার বেড়ে গেল। এবার মনের আনন্দে কৃষ্ণ নাম করিতে করিতে পুষ্প চয়ন করেন, আনন্দে আবার দীক্ষা হয়েছে। আরে মন্তর আনন্দে যাবে বদলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ।
ওরে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানা। আমার বাড়িতে ওলারা নাই, শান্তিটাও করতে পারলাম না। এই জন্য আনন্দ চিত্তে তিনি কি করলেন, একদিন পুষ্প চয়ন করে একটা বয়জয়ন্তী ফুলের মালা গেঁথে গুরুদেবকে নিয়ে দিলেন। বয়জয়ন্তী ফুলের মালা, দেখুন মালা যে দেয় তার কমে যায় জ্বালা। এই জন্য গোবিন্দকে সাধুগুরু বৈষ্ণবে গীতা ভাগবতে মালা নিয়ে আসতে হয়। আর আমাদের মধ্যে বাবার একটা মালা আনবে, তাই আনতে চায় না, কারণ এই তত্ত্বটাই বুঝে না একটা মালায় কি করতে পারে আপনাকে। মালায় যতগুলো পাপড়ি থাকে ততদিন পর্যন্ত ভগবত ধামে থাকতে পারে, মালায় এত গুণ। এই জন্য সে একটা বয়জয়ন্তী ফুলের মালা গেঁথে গুরুদেবকে দিয়ে, গুরুদেব এই মালাটা পেয়ে খুব খুশি হলেন। আজকে আমার বিগ্রহ মনের মতো সাজাবো, খুব সুন্দর হয়েছে মালাটা। বয়জয়ন্তী ফুলের মালা চিনেন? আপনারাও গাঁথবেন, এই পাটে নিয়ে আসবেন, গেতে কালকে আনবেন। বয়জয়ন্তী ফুল কে চিনেন? হাত তুলেন তো, কালকে নিয়ে আসবেন। কেউ আছেন? মা বাবা? কেউ নাই, মাও নাই, বাবাও নাই, আমরা এতিম, কেউ নাই আমাদের। মানে আমি বলে দিচ্ছি, বয়জয়ন্তী ফুলের মালা কাহাকে বলে? 5 প্রকার ফুল দিয়ে যে মালা তৈরি করা হয় তাহাকে বয়জয়ন্তী ফুলের মালা বলে। খুব কঠিন কিছু নয়, ভয় পাবেন না, সবাই পারবেন। 5 প্রকার। বনফুলের মালা চিনেন? বনফুল, ওই যে গানের মধ্যে কয় না যে বনফুলের মালা দিয়ে তোমাকে আমি সাজাবো, হ্যাঁ, মানে বনফুলের মালা, হ্যাঁ, চিনেন না? ওটাও সহজ, মাত্র 24 প্রকার ফুল। 24 প্রকার ফুল দিয়ে যে মালা তৈরি করা হয় তাহাকে বনফুলের মালা বলা হয়। ইচ্ছা করলেই পারবেন, চেষ্টা করুন। একটা মালায় আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে। দেখুন, একটা মালা দিয়েছে আর গুরুদেব এত খুশি হয়েছেন, দরজাটা লাগিয়ে দিয়ে মন্দিরের ভিতরে ঢুকলেন, বারান্দায় নরোত্তম ঠাকুর বসলেন। এখন গুরুদেব পূজা অর্চনা করছেন, পূজা করে তারপরে মাল্য দিতে হয়। যখন তিনি মাল্য পরাবেন, কিন্তু বিগ্রহটা উপরে, তাই মাল্যটা পরাতে পারছেন না, বারবার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। বারান্দায় থেকে শিষ্য বলছে, হে গুরুদেব, গুরুদেব আপনার বিগ্রহের চূড়াটা নামান, চূড়াটা নামিয়ে মাল্যটা পরান, দেখবেন হয়ে যাবে। বাহ, এটা কিন্তু মাথার মধ্যে ছিল না। মানে গুরুদেব বারবার চেষ্টা করছেন, চূড়াটা উপরে দিতে পারছেন না। ভালো একটু বুদ্ধি দিল আমাকে, চূড়া নামিয়ে সহজে মাল্য পরালেন। এখন প্রশ্ন হলো, দরজাটা লাগানো, ও হলো বাহিরে, দেখলো কি করে? মানে গুরুদেব চিন্তা করছেন, অত দেখার কথা নয়, দরজাটা আমি লাগিয়ে দিয়েছি, তা আমি মাল্য পরাতে পারি না, ওটা কিভাবে দেখলো, এটা জানার বিষয়। দরজাটা খুলে গিয়ে বললেন, এই নরু শুন, তুই কি এই পাট দিয়ে দেখার চেষ্টা করছিলি? বলছে, না গুরুদেব, তা করতে যাবো কেন আমি? তাহলে আমি মাল্য পরাতে পারি না, তুই দেখলি কি করে রে? বলছে, গুরুদেব কি করে দেখেছি জানেন? আপনার কৃপার গুণে দেখেছি, আপনি তো আমাকে দেখালেন। আমি তোকে কি করে দেখালাম? আমি হলাম ঘরে, তুই হলে বাহিরে, তোকে আমি কি করে দেখালাম?
বলছে গুরুদেব আপনি আমাকে এমন কৃপা করেছেন, আমার না দিব্য চক্ষু হয়ে গিয়েছে, আমি সব দেখতে পারি, আমার কাছে অন্ধকার কিছু নেই। পাহাড় যদি সামনে থাকে, পাহাড়ের পরে কি আছে ও গুরুদেব আমি তাও দেখতে পারি। গুরুদেব বলছেন তোর এত শক্তি, তোর দিব্য চক্ষু, আমার তো দিব্য চক্ষু হয়নি। মানে গুরুদেবের দিব্য চক্ষু হয়নি, অথচ গুরু কৃপায় শিষ্যের হয়ে গিয়েছে। কি করে হলো গুরুদেব নিজেও জানেন না। তুই দিব্য চক্ষু পেয়ে গেলি, আমি পেলাম না। তোর এত যোগ্যতা, তোর এত ভক্তি, এত শ্রদ্ধা, এত নিষ্ঠা, তোর কাছে আমি বারবার হেরে যাচ্ছি। আয় বাবা তুই আবার আমার কুলে আয়। তুই যখন দিব্য চক্ষু পেয়েছিস তোর স্পর্শে, যদি তোর স্পর্শে আমার কিছু হয়, আমার সাধন ভজন দিয়ে আমার কিচ্ছু হবে না, আমি বুঝতে পেরেছি তোর মতো শিষ্য করে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। গুরুদেব তার শিষ্যকে বক্ষে ধারণ করে নয়ন জলে ভক্ত প্লাবিত করতে লাগলেন। আমি তোকে দীক্ষা দিতে চাইনি, আমি জীবনে ভুল করতাম, এমন শিষ্য কজন পায়? আমার বহু জন্মের স্বীকৃতি ছিল, তাই তোর মতো আমি একজন শিষ্য পেয়েছি। নরোত্তম তুই আমাকে ফেলে রেখে কোথাও যাবি না তো? সদা সর্বদা তুই আমার কাছে থেকে তুই আমাকে দেখাশোনা করবি। আমার যখন শেষ দিন চলে আসবে সেদিন বাবা তুই আমাকে পার করে নিয়ে যাবে। আজ গুরুদেব শিষ্যকে জড়িয়ে ধরে নয়নে জলে ভক্ত প্লাবিত করিতেছি। আর গুরুদেব বলছেন পরপারে তুই হবে আমার সঙ্গী বাবা। নরোত্তম বলছেন হে গুরুদেব আপনার আদেশ ভিন্ন আমি জীবনে কিচ্ছু করিব না, আপনার আদেশে আমার শিরোধার্য, তা ভিন্ন আমি আর কিছু জানি না। আমার সমস্ত কিছুই আপনার উপরে নির্ভরশীল, যখন যা বলবেন আমি তাই করব, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি যা যেখানে যা বলবেন সেখানে তাই পালন করা হবে, আমি আপনাকে ভিন্ন আর কিচ্ছু জানি না। এই জন্য শাস্ত্রে বলেছে, চৈতন্য চরিতামৃতে বলছে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে। গুরু যদি কৃপা করে কোন ভক্ত জনে, কৃষ্ণ অন্তর্যামী হইয়া শিখায় তাহাকে। যদি গুরু কৃপা করে তাহলে কৃষ্ণ তার পক্ষে থেকে তাকে কৃপা করে, অন্তর্যামী হয়ে কৃপা করেন। এই জন্য গুরু কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। গুরু রেখে গোবিন্দ ভজে সেই ব্যক্তি নরকে মজে। এই জন্য গুরুদেবের পূজা আগে করতে হয়, তারপরে গোবিন্দের পূজা করতে হয়। কারণ গুরুর উপরে গোবিন্দের কৃপা নির্ভর করছে, হবে না হবে না। এইভাবে নরোত্তম ঠাকুর গুরু কৃপা প্রাপ্ত হয়েছেন। গুরুদেব বললেন তোকে আমি আশীর্বাদ করলাম, তোর নাম কোনদিন পৃথিবী থেকে মুছবে না, যে পর্যন্ত পৃথিবী থাকবে তোর নাম সঙ্গে সঙ্গে থাকবে। তুই
তুই হবি প্রেম ভক্তির মহাজন, আমি তোকে সেই আশীর্বাদ দিয়ে দিলাম। এই যে গুরুদেব প্রেম ভক্তির মহাজনের আশীর্বাদ দিলেন, মহাজন বানিয়ে দিলেন গুরুদেব। এই জন্য গুরুদেব শিষ্যকে উপরে তুলে দিতে পারেন, আবার নিচে নামিয়েও দিতে পারেন। গুরুদেব তুলে দিলেন, এই যে দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে, চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, ওখানে যেই যাবে সেখানে প্রেম লাভ হবে। তাই জীবনে একবার করে হলেও নরোত্তম ঠাকুর মহাশয়ের খেতুরি ধামে গিয়ে একটু প্রেম ভক্তি নিয়ে আসবেন, গেলেই পাবেন, গেলেই দিবে, অভাব নেই। এই জন্য গুরু কৃপাহি কেবলম, আমাদের জীবনটাও গুরুর উপরে নির্ভরশীল। যদি গুরু সুন্দরভাবে পরিচালনা না করতে পারেন, না ধরতে পারেন, আর গুরুর আদেশ নির্দেশ প্রতিপালন করতে না পারেন, তাহলে এই মনুষ্য জন্ম ধারণ করা বৃথা হয়ে যাবে। বারবার জন্ম গ্রহণ করে পৃথিবীতে আসতে হবে, সেই ব্যক্তির কোনোদিন মুক্তি লাভ হবে না। এই জন্য মনুষ্য জন্মটা কদিন বলুন? হাসি আনন্দ কদিন? কে কদিন কার পাশে থাকে? বন্ধু কদিন, বেশি দিনের নয়। এটা সুসময়ের জন্য। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই দেহটার যখন অসময় হবে, তখন আপনার পাশের বন্ধুগুলা সরে যাবে, কেউ কাউকে ভালোবাসবে না। এটা স্বার্থপর জগৎ।